ইমামি ফিরছে ইস্টবেঙ্গলে। ডার্বির আগের দিন এরকম একটা সুখবর, ইস্টবেঙ্গল ক্লাবে ঘোরাঘুরি করছে, এটা নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি যে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ ফাইনাল শেষ হতে চলেছে। ডুরান্ড কাপ 2026-এর ফাইনাল আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়াম কলকাতাতে বিকেল 5টা থেকে শুরু হতে চলেছে। তবে তার আগে জানিয়ে রাখি যে হ্যাঁ, ইস্টবেঙ্গলে ইমামি ফিরছে। ইমামি ইজ রিটার্নিং ব্যাক, নট অ্যাজ অ্যান ইনভেস্টার বাট অ্যাজ এ জার্সি স্পন্সর। মানে ইমামি বেশ কিছু টাকা ইস্টবেঙ্গলের কাছ থেকে পাওনা ছিল, ইমামি সেই টাকাটা পেত। ইস্টবেঙ্গল সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছে ইমামির সাথে যে তারা সেই টাকাটা আর ফেরত দেবে না, তার বদলে তারা ইমামির নামটা তাদের জার্সিতে ব্যবহার করবে। ফলে সেখান থেকে 1 কোটির কিছু বেশি টাকা ইস্টবেঙ্গলের সেক্ষেত্রে লাভ হবে। তবে ইস্টবেঙ্গল ইজ রিয়েলি লুকিং ফর অ্যান টিপিক্যাল ইনভেস্টার, মানে তারা কিন্তু ইনভেস্টরের জন্য কিন্তু তারা খোঁজে আছে। যদিও তাদের বর্তমানে যে প্রশাসক আছেন, ক্লাবের প্রশাসক, তো তার অর্থায়নেই কিন্তু এই বছর সম্ভবত ইস্টবেঙ্গল ক্লাবটা চলছে, এখন অবধি চলছে, কিন্তু তারা ইনভেস্টর খুঁজছে। যাই হোক, ডার্বির আগে আর এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নাই। এবার যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আজকে দলটা, দুটো দলই চনমনে মেজাজে আছে বলা যায় না, কারণ দুটো দলই যথেষ্ট ক্লান্তিতে আছে। তবে ইস্টবেঙ্গল অনেক কম ক্লান্তিতে আছে, কারণ আপনাদেরকে বললেই বুঝতে পারবেন। 16 তারিখে ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলেছিল 17 তারিখে, দুজনেই কলকাতাতে ম্যাচ খেলে। তারপরে মোহনবাগান দল 18 তারিখ বাদ দিয়ে 19 তারিখে শিলংয়ে যায়, 20 তারিখে শিলংয়ে ম্যাচ খেলে। 21 তারিখে শিলং থেকে ফেরে, সেটাও দুপুরবেলা। দলের যে মেন 9 জন প্লেয়ার তারা ফ্লাইটে ফিরেছে, বাকি কোচিং স্টাফ এবং বাকি প্লেয়াররা তারা 2 ঘন্টা জার্নি করে গুয়াহাটি এসেছে এবং গুয়াহাটি থেকে আবার ফ্লাইট নিয়ে তারা কলকাতায় ফিরেছে। মাঝে শুধু 22 তারিখ মানে কালকে শুধু প্র্যাকটিস করেছে, আজকে মোহনবাগান মাঠে নামবে, যেখানে ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ খেলেছে কিন্তু 19 তারিখ। ফলে 20, 21, 22 3 দিনের ফুল সেশন তারা প্র্যাকটিস করেছে, তারা চনমনে মেজাজে রয়েছে। মোহনবাগান সেখানে ভীষণভাবে ক্লান্ত, এবং ইস্টবেঙ্গল প্রত্যেকটা ম্যাচ কলকাতাতে খেলেছে, মোহনবাগানকে কিন্তু ভারী মাঠে শিলংয়ে গিয়ে খেলতে হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়েছে, সেখানে সমর্থকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, যেটা শোনা যাচ্ছে যে সেখানকার পলিটিক্যাল কারণে কিছুটা রেশ সমর্থকদের উপর পড়েছে, প্লাস প্লেয়ারদেরকে এতটা হ্যাকেলড হতে হয়েছে। সব কিছু মিলেমিশে ইস্টবেঙ্গল দলের তুলনায় মোহনবাগান দল যথেষ্ট ক্লান্তিতে রয়েছে। তবে মোহনবাগানের কাছে বেনিফিট কি? মোহনবাগানের কাছে একটাই বেনিফিট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু নাই, পিভি বিষ্ণু খেলছে না। কবে ফিরবে, চোট ইনজিওর কবে ফিরবে সেটাও বোঝা যাচ্ছে না। আইএসএল শুরু হলেও ফিরতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দিহান, যে কারণে তারা মোহাম্মদ সানান, জামশেদপুর এফসি দুর্দান্ত ফুটবলার মোহাম্মদ সানানকে তারা সাইন করানোর চেষ্টা করছে। তা বাদ দিয়ে যেটা মেন ইস্টবেঙ্গলের সমস্যা ধরা যেতে পারে, ইস্টবেঙ্গলে বিদেশি স্ট্রাইকার নেই এবং বিদেশি ডিফেন্ডার নেই, যদিও তাদের মিডফিল্ডে কিন্তু বিদেশি প্লেয়ার রয়েছেন, ডানি রামিরেজ, রশিদ, তারা কিন্তু মিডফিল্ডে খেলবেন। মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই, মোটামুটি সব প্লেয়ারই চোটমুক্ত। তবে মিগুয়েল হয়তো ফার্স্ট 11-এ থাকবেন না, মিগুয়েল হয়তো শেষের দিকে নামবেন। ডেজান রাজি কিন্তু প্রথম থেকে খেলতে পারেন। আর ডান দিকে সম্ভবত আজকে শুরু করবেন মনবীর সিং, এবং ফ্রন্টে কিন্তু জেমি ম্যাকলারেন শুরু করতে পারেন। মোহনবাগানের টিকিট কিন্তু অনেক আগেই নিঃশেষিত হয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গলের টিকিট কিন্তু অনেকক্ষণ অব্দি অ্যাভেলেবল ছিল। ফলে আশা করা যায় যে মোহনবাগান সমর্থকদের সংখ্যা ইস্টবেঙ্গলের তুলনায় বেশি হবে। মাঠে আসুন, জয় মোহনবাগান।